আরিফ সাহেব, আমি কিন্তু ভালো, আবার খারাপ হলে কিন্তু আবার একটু খারাপ। প্লিজ, আমি কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে এখানে এসেছি। ধনবাড়িবাসী যেন মনে করে যে আমরা শান্তিতে নিরাপদে আছি। স্টেশনগুলিতে কিন্তু ওয়াইফাই ফ্রি করে দিয়েছে আমরা, এবং আজকে আইসিটি একজন বললেন আমরা কিন্তু স্টার্ট আপ অনেক কোম্পানি তৈরি করতে যাচ্ছি। আমরা আইসিটিতে প্রায় 10 লক্ষ লোকের আপনার কর্মসংস্থান করার চেষ্টা করছি। এটা কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। সুতরাং আমাদের প্ল্যান প্রোগ্রাম যেগুলো আছে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। এসব ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার দরকার হবে, এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহযোগিতা দরকার হবে। সুতরাং আমরা সবাই মিলে, আপনারা এবং আমরা যারা আছি, সবাই মিলে ধনবাড়ি মধুপুরকে উন্নয়নের দিকে নিয়ে যাব। আমি আবারও বলছি, যেটা আমার কিন্তু অনেক জায়গায় অনেক কমিট করেছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, একটা হিন্দু সম্প্রদায়ের মন্দিরটা, এটা কিন্তু একটু অগ্রাধিকার ভাবে আপনারা দিবেন দয়া করে। এখানে একটা হিন্দু সম্প্রদায় থাকে, সেখানে একটা আপনার মন্দির নেই, কিন্তু হতে পারে না। সুতরাং এটা একটু অগ্রাধিকার দিয়ে, তারপরে কিছু কিছু রাস্তা আছে, কিছু কিছু ব্রিজ কালভার্ট আছে। আমরা আপনার এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন বোধ হয়, আপনার ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে নিয়ে আমরা ইয়েরো সাহেব, ইসলাম সাহেব, আমরা নিয়ে আমরা নেতা কর্মীরা ওদের সাথে বসে, আমাদের যেহেতু নেতা কর্মীরা মাঠে ছিল, ওদের কাছে গিয়ে আমাদের এলাকার যারা আছেন ওনারা বলেছেন যে কোন কোন রাস্তা আয় করতে হবে, কোন কোন ব্রিজ আয় করতে হবে। একটু যদি আমাদেরকে ধারণা নিয়ে আপনি ইমপ্লিমেন্ট করেন, তাহলে আমাদের যে কমিটমেন্ট করেছি আমরা লাস্ট নির্বাচনের সময়, এবং আমাদের ইস্টার যেগুলো আছে সেগুলি আমরা সম্পন্ন করতে পারবো। থাকবে না এখানে কোনো সন্ত্রাস, থাকবে না এখানে কোনো চাঁদাবাজ, থাকবে না। আমি যদি কখনো কোনো চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত না দিকে, তখন কিন্তু আপনাদের উপরে আমি চড়াও হবো বলে দিলাম। আরিফ সাহেব, আমি কিন্তু ভালো, আবার খারাপ হলে কিন্তু আবার একটু খারাপ। প্লিজ, আমি কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে এখানে এসেছি। ধনবাড়িবাসী যেন মনে করে যে আমরা শান্তিতে নিরাপদে আছি। এটি কিন্তু অ্যাসিউর করতে হবে আপনাদের, এবং এই দায়িত্ব ওসি সাহেব এবং আমাদের আরিফ সাহেবের, এবং সঙ্গে তো আমাদের এক্সিলেন্ট এবং আমাদের চেয়ারম্যান মহোদয় তো আছেনই। সুতরাং আমাদের, এবং আমরা যারা আছি, আমরা যদি কোনো নেতা কর্মীরা যদি এরকম চাঁদাবাজ বা সন্ত্রাসদেরকে আমরা কোনো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, আপনারা শুনবেন না। এই যে নেতারা, আমার 4-5 জন যে বড় বড় নেতা আছে, ওদের সামনেই বলে গেলাম আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, এমন কোন রিকোয়েস্ট আমরা কোনো অবস্থাতে এন্টারটেইন করবো না। আপনাদের মতো আপনারা ইউ উইল গো ডিপ ইনটু ইট। আপনারা ভিতরে দেখবেন, ভিতরে দেখে যদি মনে করেন হ্যাঁ সে সন্ত্রাসী, সে চাঁদাবাজ, সে, তাহলে আর বখাটের ছেলে পেলে, এই বখাটের ছেলে পেলেরা কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এই বখাটের ছেলে পেলে দোকানপাটে ঘুরে বেড়ায়। দরকার তাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন, তাদের গুছিয়ে নিয়ে যেখানে থাকা তাদেরকে ওখানে রেখে দিবেন। দুয়ারে দুয়ারে গিয়েছি আমরা, ডোর টু ডোর গিয়েছি। এতে জনগণ উৎসাহিত হয়েছে, জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছি, যার ফলে আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং আমরা অত্যন্ত খুশি। আর রব্বুল আলামিন আমাদের দেখেছি, জনগণ আমাদের দেখেছে সর্বাঙ্গে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে পুরস্কারটা দিয়েছে এই ধনবাড়ি, এটা আমাকে না, এটা ধনবাড়ি মধুপুরবাসীকে পুরস্কার দিয়েছে।